অনেকে আইএলটিএস লিসেনিংয়ে অনেক প্রবলেম ফেস করতেছেন যে আসলে অনেক সময় ভয় পেয়ে যাচ্ছেন যে কিভাবে আসলে অ্যান্সারগুলো ধরবো বা কিভাবে অ্যান্সারগুলো কারেক্ট করব। তো আমি বলবো যে লিসেনিং সবচেয়ে ইজিয়েস্ট পার্ট যদি আমি বলি, কারণ এখানে দেখেন যে লিসেনিংয়ে কিন্তু অনেকেই নাম্বারগুলো কিন্তু বাড়িয়ে রাখতে পারে, কারণ এখানে হয়ে গেলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। আপনার স্পিকিং বলেন অ্যান্ড রাইটিং বলেন, এখানে কিন্তু এক্সামিনারের উপর বা আপনার ডেলিভারির উপর কিছু নির্ভর করে, কিন্তু রিডিং অ্যান্ড লিসেনিংয়ে কিন্তু যা হচ্ছে সেটাই হলো আপনার অ্যান্সার। মানে যেটা কারেক্ট হচ্ছে সেটাই আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন বা মানে একটা মার্কস পাচ্ছেন। তো দেখেন লিসেনিংয়ে আসলে অনেকেই ভালো। তো ভালো কারা? যারা আসলে ছোটোবেলা থেকে আর কি মুভি দেখেছে বা ড্রামা দেখেছে, তাদের ক্ষেত্রে আসলে ইংলিশে যারা দেখেছে এগুলো, কার্টুন দেখেছে, টিভি সিরিজ দেখেছে, তো তাদের জন্য অবশ্যই লিসেনিংটা একটু ইজি। কিন্তু যারা একদমই জীবনেও লিসেনিং করেন নাই বা ওইভাবে তো আমাদের আসলে স্কুল কলেজে শেখানো হয় নাই যে আমাদের ইংলিশে লিসেনিং করতে হবে, তাই না? আমরা কখনো এইভাবে টাইম দিইনি। কিন্তু আপনি যদি মোটামুটি কারো কনভারজেশন শুনে বুঝতে পারেন, তাহলে মনে করবেন যে আপনার লিসেনিংটাও সম্ভব। ঠিক আছে? কারণ আপনি তাদের কথাবার্তা বা কনভারজেশন বুঝতে পারছেন, তার মানে আপনার ভেতরে অনেক ভোকাবুলারি অলরেডি আছে, তাই না? সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন দেখেন যে লিসেনিংয়ে যেই প্রবলেমটা ফেস করি আমরা, যে আমি বলবো যে এত অ্যাকসেন্ট আপনার মানে শেখার দরকার নাই। আপনার জাস্ট ব্রিটিশ অ্যাকসেন্টটা আপনি রপ্ত করেন। ঠিক আছে? ব্রিটিশ অ্যাকসেন্ট যদি আপনি অ্যাডাপ্ট করতে পারেন, তাহলে মোস্ট অফ দ্য এক্সামে কিন্তু আপনি পার হয়ে যেতে পারবেন। কারণ এখানেই আসলে বাংলাদেশি বেশিরভাগই যখন যত এক্সাম হয় আইএলটিএসে, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টের অডিওটা কিন্তু প্লে করে। সো এই অ্যাকসেন্ট না বোঝার কারণে আসলে অনেক সময় এই সমস্যাটা হয়। আমরা অ্যাকচুয়ালি ধরতে পারি না যে পার্ট 1 এবং পার্ট 4, বিশেষ করে এখানে তো আসলে আপনার গ্যাপ ফিল আছে, তাই না? সো এই গ্যাপ ফিল, তারপর হচ্ছে আপনার এমসিকিউ, বক্স ম্যাচিং, ম্যাপ, এই বিষয় কিছুই আমরা বুঝতে পারি না। কিন্তু আমি এতটুকু এনশিওর করে বলতে চাই যে সেটা হচ্ছে লিসেনিংয়ে কিন্তু খুব সহজ এবং সহজ ভাষা দিয়ে কিন্তু অডিওটা প্লে করবে। তো এখানে দুইটা চ্যালেঞ্জ, এক হচ্ছে এটা একবার প্লে করলে আর থামবে না, এটা একটা চ্যালেঞ্জ, এটা আপনাকে ওভারকাম করতে হবে। আমি ওভারঅল বিষয়টা বলছি, এটা একটা কাজ। দেন সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে এই অ্যাকসেন্টটা রপ্ত করতে হবে। ঠিক আছে? তো আপনি যখন অ্যাকসেন্ট এবং এই টাইম ম্যানেজমেন্টটা শিখে ফেলবেন বা ফোকাসটা ঠিক রাখতে পারবেন, তাহলে দেখবেন যে লিসেনিংয়ে খুব ভালো একটা মার্কস আপনি আনতে পারছেন। তো আপনাদের অনেকের আবার স্পেলিং মিস্টেক হয়, এটার জন্য আবার লিসেনিংয়ে নাম্বার কম আসতে পারে। সো আমি বলবো যে ক্যামব্রিজে যত উত্তর আছে সব উত্তরগুলো আপনারা একবার পড়ে ফেলবেন। দেখবেন যে যত এক্সাম আগামীতে হবে সেই সব অ্যান্সারগুলো এইখান থেকেই আসতেছে। কারণ এখন এত ভাস্ট কোনো কিছু শেখার দরকার নাই যে আপনি তো এখানে ইংলিশে 1,00,000 ওয়ার্ড আছে, এগুলো কি শেখা এখন সম্ভব বলেন? আমাদের শর্টকাট ওয়ে ফলো করতে হবে। স্ট্র্যাটেজি ফলো না করলে কখনোই আসলে আমরা ভালো করতে পারবো না উইদিন শর্ট টাইম। বা আমি যদি লং টাইমও ধরি, আপনার এত কিছু আপনি শিখতে পারবেন না। সো অবশ্যই আপনাকে কৌশল ধরে ধরে শিখতে হবে। আইএলটিএস আসলে এত ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব ইজিলি কিন্তু সলভ করা যায় যদি আমরা স্ট্র্যাটেজি ফলো করি। ওকে? তো অবশ্যই লিসেনিংয়েও কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আসলে আমরা ক্লাসের মাধ্যমে দিতে থাকবো। তো ওভারঅল একটা ধারণা দিচ্ছি যে কীভাবে আপনি নিজেকে ইমপ্রুভ করবেন। দেখেন, একটা বিষয় আপনি খেয়াল করবেন যে এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। আপনি এই যে ব্রিটিশ অ্যাকসেন্টের কথা যখন বললাম, এটা কিভাবে করতে পারবেন? আপনি রেডিও, টেলিভিশন এখন শোনার দরকার নাই। ঠিক আছে? এখন এগুলো বাদ দেন। সব টিচারই বলবে যে আপনি রেডিও শুনেন, টেলিভিশন দেখেন, ইংলিশে পডকাস্ট শোনেন। তো এখন এই সময়টা আমাদের কাছে নেই। ঠিক আছে? এখন কি করতে পারি আমরা? ক্যামব্রিজের জাস্ট লিসেনিং স্কিলটা বৃদ্ধি করার জন্য ক্যামব্রিজ 1 থেকে 19 পর্যন্ত যত আছে, যত কোয়েশ্চেন আছে, সেগুলোর আমরা ট্রান্সক্রিপ্টগুলো ফলো করব। ট্রান্সক্রিপ্টগুলো মানে আপনি দেখবেন যে ক্যামব্রিজের পেছনে লিসেনিংয়ের যে অডিওটা হয় সেটার আবার লিখিত আকারে ট্রান্সক্রিপ্ট থাকে। তো ওইগুলো যখন আপনি একবার রিডিং পড়বেন, তাহলে কিন্তু আপনি সব বুঝতে পারবেন যে তারা অডিওতে কী বলেছে। তো রিডিং পড়লে কিন্তু এটা হয়ে যায়। তারপর হচ্ছে আপনি যেটা করতে পারেন, ওইটা আবার পরবর্তীতে এখন আপনি অডিও শুনবেন, মানে অডিওটা প্লে করবেন এবং আপনার চোখের সামনে ওই লেখাগুলো থাকবে, আপনি হাতের আঙুল দিয়ে ওগুলো মিলাবেন। দেখবেন যে আপনার অলরেডি কিন্তু এটা জানা আছে যে তারা কী বলতেছে। এখন আপনি যখন ওটা অডিও শুনছেন, তখন পুরো বিষয়টা কিন্তু আপনার কাছে ক্লিয়ার যে এখন এটা প্লে করছে, এখন এটা বলবে, তার আপনি মিনিংও বুঝতেছেন। আবার অ্যাকসেন্টটাও কিন্তু হয়ে যাচ্ছে, তারা এই অ্যাকসেন্টটাকে এইভাবে বলে। অনেক সময় তারা আর উচ্চারণ করে না,
আবার অনেক সংখ্যার ক্ষেত্রে অনেক চেঞ্জ আছে, যেমন সাইলেন্ট লেটার অনেক আছে। এই বিষয়গুলো ধরার জন্য আমি বলবো যে এই কাজটা যদি আপনি টানা 15 দিন করেন, লিসেনিংয়ে আপনার কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আমি আবারও বলছি যে রিডিং লিসেনিং এখানে হয়ে গেলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই, যেখানে আপনি স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে কিন্তু নাম্বার কম বেশি হতে পারে, কিন্তু লিসেনিংয়ে হয়ে গেলে নাম্বার কাটবে না। সো এখানে আপনি এগিয়ে থাকতে পারেন। ওভারঅল ব্যান্ড স্কোর যদি ভালো করতে হয়, অবশ্যই লিসেনিংয়ে আপনাকে এগিয়ে থাকতে হবে। আচ্ছা, তো এটা গেল যে আপনি অডিও ট্রান্সক্রিপ্ট যদি পড়তে পারেন তাহলে এটা সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে? কারণ আপনার এতে করে কি হবে, আপনার পুরো ইংলিশটা ঝালাই হয়ে যাবে, মানে ইমপ্রুভ হয়ে যাবে, আপনার লিসেনিং স্কিলটা বৃদ্ধি পারবে। এর সঙ্গে সঙ্গে এই যে শুনছেন, এটা কিন্তু স্পিকিংয়ের জন্যও কাজ করবে। যখন আপনি কনভারসেশন শুনবেন, তখন সেই প্যাটার্নে কিন্তু আপনার কথা বলার ধাঁচটাও তৈরি হবে। ওকে, সো নট অনলি আমি লিসেনিংয়ের কাজ করছি, পাশাপাশি আমার স্পিকিংটাও হয়ে যাচ্ছে, যে কিভাবে কথা বলতে হয়, ঠিক আছে? আর স্পেলিংয়ের জন্য যা বললাম, যে যখন যে নতুন নতুন ওয়ার্ড দেখবেন, এখন স্পেলিং যে খুব আহামরি কঠিন ওয়ার্ড দিবে যেটা আপনি করতে পারেন না, এমন কিছু না। মানে লিসেনিংয়ের স্পেলিং যেগুলো করতে হয়, সেখানে ওই ই নাকি আই বলছে, ওয়াই নাকি ই বলছে, আই বলছে, এগুলো খেয়াল করবেন। এস বাই এস বললো কি না, এগুলো খেয়াল করবেন। একবার দেখে নিলেই হবে। আমরা অলরেডি জানি ওয়ার্ডগুলো, কিন্তু স্পেলিং লিখতে গেলে আর কি ভুল হয়ে যায়। সেই ছোটোখাটো মিস্টেক এড়ানোর জন্য জাস্ট চোখ দিয়ে পড়বেন, মুখস্থ করবেন না, চোখ দিয়ে পড়বেন যে হ্যাঁ এটার পর এটা, এই ওয়ার্ডের পর এইটা, সিলেবল করে করে ভাগ করবেন যদি বড় বড় ওয়ার্ড হয়। আচ্ছা, তাহলে এই কাজটা করবেন রেগুলার, অ্যান্ড হচ্ছে কমপক্ষে রেগুলার আপনি যখন মানে করেন যে যাতায়াত করছেন, মেট্রো রেল বা বাস বা আপনি প্রাইভেট কার, যখনই অফিসে যাচ্ছেন বা বাসায় বসে আছেন, আধা ঘন্টা এটা শুনে ফেলবেন। প্রথম দিকে আপনার মাথা বয়লিং হবে, কিন্তু আস্তে আস্তে এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে এটা দেখবেন যে আপনি অ্যাডাপ্টেড হয়ে গেছেন, কারণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবেন। আর না বুঝে শুনতে থাকলে আপনার মাথা কী হবে, উতলায় উঠবে, বয়লিং হবে। কিন্তু পরবর্তীতে এটা অ্যাডাপ্ট হয়ে যাবেন। মানে আপনি যে শুনতেছেন, এই শোনার একটা খুব মানে ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন, বেনিফিট পাবেন। এটা করেন, এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে যদি আপনি এই অডিও স্ক্রিপ্টটা পড়েন। ওকে, এরপরে আসেন আমরা কীভাবে কোয়েশ্চেন প্যাটার্নগুলো সলভ করব। তো অবশ্যই 1 মিনিটে প্রশ্নগুলো পড়ে ফেলার, বুঝে মানে পুরো যে ইয়েটা আছে আপনার, যে কোয়েশ্চেনটা আছে, এটা বুঝে ফেলার ক্ষমতাটা তৈরি করতে হবে 1 মিনিটের ভেতরে। আপনি যদি প্রশ্ন না বুঝেন, কখনোই আপনি অ্যান্সার ধরতে পারবেন না। আপনি যদি প্রশ্নের আগাগোড়া কিছুই না বুঝেন, যে কী বললো, আপনি জাস্ট পড়ে গেছেন কিন্তু কোনো মিনিং বুঝেন নাই, তখন কিন্তু আপনি অ্যান্সার ধরতে পারবেন না। অ্যান্সার ধরার জন্য আগে থেকেই আপনাকে গেস করা শিখতে হবে যে এই ড্যাশে কী বসবে। আপনাকে কে, কী, কেন, কীভাবে, কোথায়, এগুলো দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আপনি বুঝবেন যে গ্যাপ ফিলের অ্যান্সারটা কী হবে, এখানে কী বসতে পারে। আচ্ছা, বললো যে ড্যাশ স্ট্রিট, তাহলে স্ট্রিট, তাহলে কি স্ট্রিট, একটা রোডের নাম বসবে, রোডের একটা নাম আছে, ওই নামের জায়গায় ড্যাশ দিয়ে দিয়েছে, তাই না? এইভাবে আপনি গেস করবেন, তার মানে এখানে একটা রোডের নাম বসবে, এখানে একটা নাম্বার বসবে, এখানে একটা পার্কের নাম বসবে, এখানে একটা মানুষের নাম হবে, এখানে একটা অ্যাড্রেস হবে। এইগুলো যদি ধরতে পারি, 10-এ 10 রাখা সম্ভব সেকশন 1-এ। তাহলে সেকশন 1-এ যদি আমরা 10-এ 10 রাখি, সেকশন 4-এ যদি আমরা 10-এ 8 রাখি, তাহলে 18টা কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি। এরপরে আসেন মানে পার্ট 2 এবং পার্ট 3। তো পার্ট 2-তে একটু অনেক সমস্যা আছে, কারণ এখানে মনোলগ হয়, একটা ব্যক্তি কথা বলে। তো এগুলো ধরারও আসলে সিস্টেম আছে, যেগুলো আমরা ক্লাসে ক্লাসে আর কি দিতে থাকবো। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমি প্রত্যেকটা বিষয় আসলে ডিটেলসলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, আমরা আইএলসের পাশাপাশি স্টাডি অ্যাব্রোড নিয়েও কাজ করছি। যে কোনো দেশ বলেন, আমরা কিন্তু কাজ করে দিতে পারবো, ঠিক আছে? সো আইএলস যদি না থাকে তাহলেও আসবেন, একদম আইএলস থেকে শুরু করে সব কিছুই আমরা স্টেপ বাই স্টেপ করে দিতে পারবো, ঠিক আছে? সো এক জায়গায় এক ছাদের নিচে কিন্তু আপনি সব পাচ্ছেন। সো এদিক সেদিক না দৌড়ে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাকে আমরা আইএলটিএসে ভালো একটা মার্ক তুলে দিব। ওকে, এরপরে আমাদের এখান থেকে ভালো মার্কস পেলে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা ফাইল ওপেন করবেন, ঠিক আছে? সো এতটুকু বললাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, বা আমার সঙ্গে আপনাদের আর কি আবার একটা কনভারসেশন হবে, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।